আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি গুণবাচক সুন্দর নাম যেগুলো রয়েছে, দুটি নাম উল্লেখ করেছেন। একটি হচ্ছে আল বাসিত আর হচ্ছে আল কাবেদ। তো আল কাবেদ এর অর্থ আয়ত্তকারী, যেটা লিখেছেন এটাও শুদ্ধ। আবার মানে আরেকজন যিনি হরণকারী লিখেছেন এটাও শুদ্ধ। মানে কাবদ শব্দটা মূলত কোনো কিছুকে মানে নিয়ন্ত্রণ করা, গ্রহণ করা, মানে এই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আয়ত্ত হতে পারে, হরণও হতে পারে, তার কন্ট্রোলে, নিয়ন্ত্রণে, কন্ট্রোলে আসে। হ্যাঁ জি, এটা হতে পারে। তো মানে অর্থটা প্রায় কাছাকাছি, তবে মানে আয়ত্তকারী, মানে আয়ত্ত এর বিষয়টি মানে একেবারে কাছাকাছি, মানে ওই দুইটা অর্থের মধ্যে এটা একেবারে কাছাকাছি। তো দুটি অর্থ মূলত কাছাকাছি এবং মানে অর্থের কয়েকটা দিক রয়েছে, তবে কাবদ এই সমস্ত অর্থের উপর বোঝায়, এই সমস্ত অর্থকে বোঝায়, যেহেতু মানে কোনো কিছু গ্রহণ করা, কোনো কিছু আয়ত্তে নিয়ে আসা, নিজের কন্ট্রোলে নিয়ে আসা, এটা হচ্ছে কাবদ। এটা কাবদ। যেমন যদি আপনি চোর ধরেন, এটাকে বলুন আপনি কাবাদ, মানে কাবাতুল্লেস, আমি চোর ধরেছি, কাবদ শব্দটা এখানে আসতে পারে। যদি পুলিশ যদি কোনো ব্যক্তিকে মানে অ্যারেস্ট করে, যে কাবাদা শর্তি রেজুলান, মানে পুলিশ একজন লোককে কি করেছে, অ্যারেস্ট করেছে। কাবাদা শব্দটা এই কাবদ শব্দটা মূলত মানে এই ধরনের অর্থ মানে ব্যবহৃত হয়ে থাকে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব বোঝানো হচ্ছে, এটা কাবদুল মুতলাক। এটা হলো মানে এমন কাবদ যে মানে সকল কবদের যতগুলো মানে মিনিং আছে সবগুলোকে এর মধ্যে অন্তর্ভুক্ত করবে। সেটা আয়ত্তের মধ্যে যত কিছু আছে সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। যদিও মানে একটা মিনিং এখানে এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনা যেগুলো রয়েছে, উত্তম নাম যেগুলো রয়েছে, সেগুলোর মিনিংয়ের মধ্যে কিন্তু মুতলাক একটা অর্থ রয়ে গিয়েছে। মানে সেটা হলো মানে এর সাথে সম্পৃক্ত যতগুলো দিক আছে সবগুলো দিকের মধ্যে অন্তর্ভুক্ত। যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামি অর্থ নিব, মানে শুধু মানে শ্রবণকারী ব্যাপারটি এমন নয়, বরং তিনি সর্বশ্রোতা। মানে তার এই শ্রবণের যতগুলো দিক রয়েছে, মানে যতগুলো আফরাদ রয়েছে, যতগুলো মানে অংশ রয়েছে, সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠিক অনুভাবে কবদের যতগুলো দিক রয়েছে সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইসমের ক্ষেত্রে মানে প্রযোজ্য, যেহেতু তিনি মহান, সুতরাং তার প্রত্যেকটি সিফাতের মধ্যে মহত্বের যত দিক আছে সবগুলো এর মধ্যে ইনক্লুড হবে। আপনি আরও লিখেছেন, আল্লাহর নামের প্রভাব পড়ে বান্দার ভালো কাজ খারাপ এবং খারাপ কাজ ভালো হয়, এটা কতটুকু সহি? এই প্রভাব দিয়ে কি বুঝাচ্ছেন তিনি? মানে আগে কথাটা উল্লেখ করেছেন, কার বক্তব্য উল্লেখ করেছেন? এছাড়া আত্মশুদ্ধি নামক বইটিতে লেখা আছে, আল বাসিতু নামের প্রভাব যার উপর পড়বে তার ভালো মন্দ সকল কাজগুলো এবং সিদ্ধান্ত সকলের নিকট ভালো হিসেবে স্বীকৃত হবে, এবং আল কাবিদু নামের প্রভাব যার উপর পড়বে তার ভালো মন্দ সকল কাজগুলো এবং সিদ্ধান্ত সকলের নিকট খারাপ হিসেবে স্বীকৃত হবে। এই প্রেক্ষিতে না, এই যে প্রেক্ষাপট যেটা উল্লেখ করেছেন অথবা এই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের কতটুকু ভিত্তি আছে আমার জানা নেই। এটা এই ধরনের নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো আল্লাহর বান্দা যদি সত্যিকারভাবে এগুলোকে মানে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, ফামান হাফিজাহা ওয়া ওয়াআহা, এমন যে ব্যক্তি এই নামগুলোকে যথাযথভাবে মুখস্থ করলো, সংরক্ষণ করলো এবং এগুলোর মিনিং যথাযথভাবে উপলব্ধি করতে পারলো, এগুলো যত উপলব্ধি করবে তত বেশি মানে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বের এই দিকগুলো মানে তার সামনে ফুটে উঠবে, এবং সে এই মানে এই দিক থেকে সে মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিশালত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মর্যাদা, এগুলোতেই সে সত্যিকার উপলব্ধি করতে পারবে। কিন্তু মানে এই নামের প্রভাব মানে ব্যক্তির উপর এই নামের প্রভাব কতটুকু মানে আসবে, এটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো বক্তব্যের মাধ্যমে এইভাবে সাব্যস্ত হয়নি।